যখন হাতে খুবই সময় কম থাকে আর অনেকগুলো নাস্তা বানাতে হবে তখন কিন্তু এই স্প্রিং রোল সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই সহজভাবে আর খুব অল্প সময়ে একটা স্প্রিং রোল সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাবো। আর এই রোল সিঙ্গারাগুলো এতটাই খাস্তা মুচমুচে হয় যে ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে। তাছাড়া বর্ষার বিকেলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ থাকলে আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন। তো এই রোল সিঙ্গারাগুলো বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে ময়দা। আপনারা চাইলে অল্প একটু আটা অল্প একটু ময়দা দুটোই দিয়ে দিতে পারেন। আর এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গুঁড়ো করা চিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আজওয়াইন। সেটা আমি হাতে ঘষে দিয়ে দেব। আর চেষ্টা করবেন আজওয়াইনটা এইভাবে একটু ঘষে দিয়ে দিতে, এতে করে আজওয়াইনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো কালো জিরা। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ময়ানের জন্য তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ানটা দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো তেল দিয়েছি। আর ময়ানের জন্য অতিরিক্ত তেল দেওয়া যাবে না, তবে কিন্তু নাস্তাটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো তেলকে এবার আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দেখুন যখন এটা হাতে মুঠো করব তখন খুব সুন্দরভাবে এটা ডেলা পেকে আসবে। তো এবার কিন্তু খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, তা না হলে কিন্তু নাস্তাগুলো খাস্তা হবে না, অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই এর মধ্যে পানি দেওয়ার সময় কিন্তু খুবই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো এবার আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা শক্ত হয়েছে। তো এই ময়দাটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে রোল সিঙ্গারার জন্য আমি আলুর পুরটা তৈরি করে নেব। সেজন্য আগে থেকে সেদ্ধ করা 2টো আলু নিয়েছি, আর একটা সেদ্ধ করা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা এখানে স্কিপ করতে পারেন, তবে টেস্টটা একটু ভালো আনার জন্য আমি ডিমটা নিয়ে নিয়েছি। তো এবার এই আলুগুলোকে এই গ্রেটারটা দিয়ে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে আমি গ্রেট করে নিচ্ছি, এতে করে কাজটা অনেকটাই সুবিধা হবে। তো আলুগুলো গ্রেট করা হয়ে গেলে ডিমটাকেও আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো এবার আলু আর ডিমটা খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। আর প্রথমে নিয়ে নিয়েছি একটু বিট লবণ, আর তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা এখানে ঝালটা আর একটু বেশি করতে চাইলে কাঁচামরিচ কুচিও দিয়ে দিতে পারেন। আর সবশেষে চাট মশলা দিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব। আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা কেন দিচ্ছি এটা আমি আপনাদের পরে বলে দেব। তো এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে প্লিজ ফলো করে রাখবেন। তো এইদিকে কথা বলতে বলতে আলুটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। তারপর হাতটা ধুয়ে এসে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। সেই জন্য এই ময়দাটাকে আবারও আমি খুব ভালো করে মথে নেব। আর খুব ভালো করে একটু মথে নিয়ে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর এটাকে বেলে নিতে হবে। আর যেহেতু আমি আটাটা একটু শক্ত করেই মেখে নিয়েছি, তাই কিন্তু বেলতে একটু অসুবিধা হবে। তবে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ। আর আপনাদের যদি এভাবে এমনিতেই বেলতে অসুবিধা হয় তবে কিন্তু অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এগুলোকে বেলে নেবেন। তো আমি এখানে বোর্ডের সমান করে বড় করে রুটিটা বেলে নিয়েছি। আর দেখুন খুব বেশি মোটাও না আর খুব পাতলাও না। তো এবার একটা বাটি নিয়ে এই রুটির মধ্যেখানে আমি রেখে দিয়েছি। আর এই বাটিটা খুব বেশি বড়ও হবে না খুব ছোটও হবে না, ঠিক এইরকম সাইজের বাটি নিয়ে নিতে হবে। এবার আমি চারিদিকে এই আলুর পুরটা দিয়ে দেব। আর এই পুরটা কিন্তু হালকা পাতলা করে দিয়ে দিতে হবে, খুব বেশি মোটা করে কিন্তু দেওয়া যাবে না। আর এই কাজটা আমি হাত দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়ে বা ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো হাত দিয়ে আমি একটু ভালো করে এটাকে চারিদিকে খুব সুন্দর করে পাতলা করে দিয়ে দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই বাটিটাকে ওপর থেকে তুলে নেব।
আর এই বাটি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে মধ্যেটা গোল হয়ে গেছে। এবার এই মধ্যেখানের ফাঁকা জায়গায় আমি পানি দিয়ে দেব। আর এভাবে করে পানি দেওয়ার কারণ হলো এই রোল সিঙ্গারাগুলো যখন তৈরি করব তখন কিন্তু খুব ভালোভাবে সেটে যাবে। এভাবে রোল সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ আর কতটা ইউনিক। একেবারে কিন্তু অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া যাবে। আর দেখুন এইটা থেকে আমি প্রায় 16টা মতো সিঙ্গারা তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট করে সিঙ্গারাগুলো তৈরি করে নেব, তাই একটা রুটি থেকে কিন্তু 16 পিস সিঙ্গারা হয়ে যাবে। তো এগুলো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এটা খেতে কেমন হয়েছিল। তো এবার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা থেকে রোল সিঙ্গারা তৈরি করে নেব। সেই জন্য এটাকে এইভাবে করে ধরে এটাকে চেপে চেপে একটু ঘুরিয়ে নেব। আর এই শেষের অংশটাকে একটু ভালো করে চেপে দিতে হবে, এতে করে তেলে ভাজার সময় কিন্তু এটা খুলে যাবে না। তো বন্ধুরা দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। আপনারা চাইলে এটাকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন আর যখন ইচ্ছা হবে তখন এটাকে বার করে কিছুক্ষণ পর ভেজে নিতে পারেন। তাছাড়া ঝটপট বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তো সবগুলো রোল সিঙ্গারা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে আমি একটা কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এবার এই রোল সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সেজন্য আগে থেকে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে সবগুলো রোল সিঙ্গারা দিয়ে দেব। আর তেলটা অবশ্যই এখানে হালকা গরম হতে হবে, খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ওপর থেকে এই সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে আর কিন্তু ক্রিস্পি ভাবটা হবে না। তো এগুলো যখন ওপর থেকে এমনিতেই ভেসে উঠেছে তখন আমি হালকা করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই সিঙ্গারাগুলোকে লো আঁচে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে করেই ভেজে নেব। আর যখন দেখব এর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা প্রথমেই বলেছিলাম কর্নফ্লাওয়ার আমি কেন দিচ্ছি। তো দেখুন এই ভেতর থেকে আলুর পুরটা কিন্তু একটুও খুলে খুলে যায়নি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে আলুর পুরটাকে ধরে রেখেছে, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো বন্ধুরা এভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। এবার এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিন। আমি একটা হাতে তুলে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।